নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আজকে চলে এসেছি আপনাদের সাথে কিছু বিষয় আলোচনা করব, আপনাদের সুবিধা অসুবিধা, আপনাদের সমস্যা নিয়ে, এবং তার সাথে কিন্তু আজকে একটি বিশেষ যন্ত্র আপনাদের জন্য নিয়ে এসেছি, যেটি দেখাবো সৌভাগ্য বর্ধক যন্ত্র। এই যন্ত্র ধারণে আপনার যে সৌভাগ্য বৃদ্ধি, অর্থাৎ মায়েদের জন্য, নারীদের জন্য কিন্তু এই যন্ত্রটি খুব প্রযোজ্য এবং সংসার ক্ষেত্রে খুব কার্যকরী। দীর্ঘদিন ধরে সংসার করছেন কিন্তু কোনোভাবে আপনি আপনার সংসারে কারোর কাছে প্রিয় হতে পারছেন না। স্বামীর কাছেও প্রিয় হচ্ছেন না, শাশুড়ি শ্বশুর ছেলে মেয়ে কারোর কাছে প্রিয় হচ্ছেন না, কিন্তু এক নাগারে সংসার করে যাচ্ছেন। এবং কোনো নারী আছে যারা ব্যবসা করছেন, চাকরি বাকরি করছেন, কিন্তু কোনো রকম ভাবে আপনাদের জীবনে উন্নতি নেই, উন্নতি আসছে না। তাদের জন্য এই বিশেষ যন্ত্রটি কিন্তু খুব কার্যকরী। এই যন্ত্রটি কিন্তু আজকে নিয়ে এসেছি, আপনাদের সেই যন্ত্র দেখাবো। সৌভাগ্য বর্ধক যন্ত্র। দীর্ঘদিন ধরে সংসার করে যাচ্ছে, সংসারে কোনো রকম ভাবে আয় উন্নতি নেই, স্বামী কথা শুনছে না, স্বামী ভালোবাসে না, স্বামীর অন্যত্র সম্পর্ক হয়ে যাচ্ছে, এবং সংসারের মানে শ্রীবৃদ্ধি নেই, সংসারটা কেমন ছন্নছাড়া হয়ে যাচ্ছে। সেই সব মায়েদের জন্য কিন্তু খুব ভালো কার্যকরী হবে, এবং লাইভ অনুষ্ঠানে আমি কিন্তু চলে এসেছি। এবং অনেকে বলেন অনেক জায়গায় গেছি, আমাদের কাজ হয়নি কিংবা কাজ হচ্ছে না। আপনারা আশা প্রত্যাশা সবটাই কিন্তু অনেকেরই উঠে গেছে জ্যোতিষ তান্ত্রিকের ওপর থেকে, কিন্তু আমি প্রত্যেক শ্রোতাদের বলবো, আপনারা কোনো রকম ভাবে এই আশা ভরসা প্রত্যাশা কোনো রকম ভাবে উঠাবেন না। কারণ তন্ত্র বলে তো কিছু রয়েছে, এবং তন্ত্রের ক্ষমতা বলে অনেক কিছু রয়েছে। তন্ত্র বলে যদি কিছু হয়ে থাকে, তন্ত্রের ক্ষমতা অসীম। তন্ত্র হচ্ছে মানুষকে উন্নত করে, তন্ত্র হচ্ছে মানুষকে উন্নত করে, এবং তন্ত্র হচ্ছে এই জগতের একটা বিশাল বড় একটা পাওয়ারফুল একটা জায়গা। কারণ ঈশ্বরের সাথে কিন্তু সরাসরি সান্নিধ্য হয়। আপনার কপালে যেটা নেই, আপনার ভাগ্যে যেটা নেই, সেটা সহজে আপনি কিন্তু ভাগ্যের সেই দুষ্প্রাপ্য জিনিসটা আপনি কিন্তু প্রাপ্তি করতে পারছেন, প্রাপ্ত হচ্ছেন। অর্থাৎ আপনার ভাগ্যে নেই বলে কিছু নেই, আপনার ভাগ্যে সবটাই আছে, আপনি সবটাই পারবেন। আমি কথা দিচ্ছি, আপনারা আসুন, আপনারা আশ্রমে আসুন, আমি আশ্রমে বসে দেখা করি, মন্দিরে। আপনি 301 টাকা প্রণামীতে কিন্তু আমি প্রত্যেককে দেখছি। আর এবং আমি কয়েকটা চেম্বারে যাচ্ছি, সেই চেম্বারগুলো হচ্ছে বর্ধমান, কৃষ্ণনগর দূরের বন্ধুদের জন্য, এবং সোদপুর, শিয়ালদা এবং বেহালা। এই 3টে চেম্বার আমি কলকাতার মধ্যে করছি। কোথায় কোথায়? শিয়ালদায় করছি প্রত্যেক বুধবার, এবং প্রত্যেক সোমবার বেহালাতে আছি, এবং সোদপুরে আছি রবিবার। এই যে 3টে চেম্বার কলকাতার মধ্যে আছি। এবং আপনারা যেখান থেকে, যতদূর থেকে আপনারা আসুন না কেন, আপনারা আশ্রমে দেখা করুন। আশ্রমে বসে আপনাদের সাথে মায়ের সামনে কিন্তু কথা হবে। জীবনে অনেক কিছু থাকে যেটা আমরা পাই না, পাওয়ার চেষ্টা করি। আমরা আমাদের ছেলে মেয়ের কথা শুনছে না, ছেলে মেয়ে অবাধ্য, ছেলে মেয়ের পড়াশোনা ভালো হচ্ছে না, আপনার স্বামীর সাথে কারোর অবৈধ সম্পর্ক হয়ে গেছে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছেন, যেটাই হোক না কেন আপনাদের, কিন্তু সলিউশন একটাই, সলিউশন একটাই। সেই সলিউশন নিয়ে আপনাদের কাছে আমি এসে গেছি। আপনাদের আজকে সেই যন্ত্রটা আপনাদের দেখাবো। সেই যন্ত্র ধারণ করলে আপনারা কিন্তু সুখ সমৃদ্ধি, আপনাদের কাছে কিন্তু কোনো ব্যাপার থাকবে না, সুখ সমৃদ্ধি আপনাদের কাছে চলে আসবে। সৌভাগ্যবর্ধক যন্ত্র। এই যন্ত্র পূর্ণিমার দিন তৈরি করতে হয়। এর তিথি রয়েছে
পূর্ণিমার দিন তৈরি করতে হয়, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী অথবা পূর্ণিমা থেকে শুরু করতে হবে। সামনেই পূর্ণিমা আসছে, এর মধ্যেই কিন্তু শুরু করা যায়। এই যন্ত্র প্রতিষ্ঠা করার কিন্তু পদ্ধতি আছে, সেগুলো বলবো। সাথে একজন আছেন, তার সাথে আগে কথা বলে নি। জয় মা। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, জয় মা বলুন। জয় মা। দিদি সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, আপনি একটু জয় মা বলুন। হ্যাঁ, জয় মা। হ্যাঁ, এবার টেলিভিশনের সাউন্ডটা অফ করে দিন। দিচ্ছি। হ্যাঁ, এবার ডেট অফ বার্থ বলুন দিদির। 18। হ্যাঁ, 18 অক্টোবর 1997। আচ্ছা, 18/10। 1997। আচ্ছা, টাইম? সময় হচ্ছে 11টা 20। রাত না সকাল? AM। জন্মস্থান কল্যাণ। আচ্ছা, হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছো? দিদির বিবাহিত জীবনটা ভালো যাচ্ছে না। বিবাহ জীবনটা ভালো যাচ্ছে না, তাই তো? হ্যাঁ। দেখো, ওর গৃহসুখের অভাব, ওর কিন্তু চতুর্থে শনি, ওর গৃহসুখের অভাব, এবং ওর গৃহসুখের অভাব, ওর শনির প্রতিকারটাই কিন্তু ভালোভাবে করতে হবে, এবং গুপ্ত শত্রু। ওর সংসারে কোনো শান্তি নেই। বিয়ে দেওয়ার পর হ্যাঁ, ওর কিন্তু গুপ্ত শত্রু, এই শত্রুটাকে আটকাতে হবে। ওর সংসারে কিন্তু তৃতীয় ব্যক্তির একটা কুনজর রয়েছে, কোনোভাবে নজর তন্ত্রক্রিয়ার মধ্যে কিন্তু দিদি পড়ে গেছে, সেখান থেকে অশান্তি হচ্ছে, এবং শনির প্রতিকারটা করতে হবে, শনিকে স্ট্রং করতে হবে। ওর কিন্তু কোনো রকম ভাবে কারোর কাছে ভালোবাসা, স্নেহ এবং সম্মান কোনোটাই কিন্তু পায় না। হ্যাঁ কি না? হ্যাঁ, ও পায় না। ঝামেলা হয়। হ্যাঁ, সেই দেখুন আজকের টপিকটাই কিন্তু তাই। আর এর আগে কি দেখিয়েছো কাউকে? হ্যাঁ, দেখানো হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি না, কি বলছো? প্রতিকার করানো, রেজাল্ট পাইনি। আচ্ছা, রেজাল্ট পাওনি। আচ্ছা, দ্বাদশে মঙ্গল, ও কিন্তু মাঙ্গলিক, জানো তো? আচ্ছা, মাঙ্গলিকের প্রতিকার হলেও ওর কিন্তু একটা প্রতিকার খুব ভালোভাবে করতে হবে, যেটা সংসারটা থাকবে, এবং স্বামীর যেন রুষ্টতা যেন প্রগাঢ় প্রেমে পরিণত হয়, পরিবর্তিত হয়, এটা মানে প্রচুর প্রেমে যেন পরিবর্তিত হয়, এবং সংসারে সবার কাছে যেন সম্মানটা দিদি পায়, এই জায়গাটা কিন্তু বাবা করতে হবে। এর জন্য কিন্তু একটু বিশেষ প্রক্রিয়া রয়েছে, এর জন্য কিন্তু দুর্গা প্রয়োগ করতে হবে, করে এই সৌভাগ্য বর্ধক যন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। নিয়ম আছে, সেই নিয়মগুলো আমি বলবো আজকে। এই তুমি যে কারণে ফোন করেছো, এইটাই আজকে আমাদের টপিক, আজকে এই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলছি। তুমি দেখো, তুমি আগামীকাল শনিবার তোমরা কল্যাণী থেকে ট্রেনে করে বিধাননগর নেবে, তোমরা চলে এসো, রেড বক্সের নাম্বারে ফোন করো, অ্যাড্রেস বলে দেবে, বুকিং করে নাও। কালকে তোমরা মন্দিরে চলে এসো, সামনে পূর্ণিমা আছে, এই পূর্ণিমার দিন থেকে 7 দিন এই ক্রিয়াটা 7 দিন করতে হয়, এইটা করে দেব। তোমরা দেখবে খুব ভালো রেজাল্ট পাচ্ছ, খুব ভালো ফল পাচ্ছ। ফল তো হবেই, একবার এসে দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু একটা প্রবলেম রয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছি, সেগুলোকে কাটাতে হবে, কাটালেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তুমি চলে এসো আগামীকাল শনিবার তুমি মন্দিরে চলে এসো, আমি তোমার সাথে কথা বলে নিচ্ছি। তোমরা কি আসবে? এখন ওদের জানাবো। হ্যাঁ, জানিয়ে নাও, রেড বক্সের নাম্বারে ফোন করো, কথা বলো। ভালো থেকো। হ্যালো, জয় মা। হ্যাঁ হ্যাঁ, জয় মা, কে বলছেন? আমি কালীগঞ্জ থেকে বলছি। কোথা থেকে? কালীগঞ্জ থেকে। হ্যাঁ, বলুন। আমি দাদার সাথে কথা বলছি। হ্যাঁ, আমি বলছি, বলুন। আচ্ছা 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 আচ্ছা, আমার ব্যাপারেই জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ বলবো? হ্যাঁ, ডেট অফ আমার বার্থ। ব্যাপারেই জানতে। হ্যাঁ, ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থটা হচ্ছে আমার 12ই অক্টোবর 1971।
সকাল 9:30 কলকাতা। হ্যালো, হ্যাঁ 12:10। 12:10 1971। হ্যাঁ, কটার সময়? সকাল 9:30 কলকাতা। হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছো? জীবনে ব্যর্থ, কোনো সাকসেস নেই জীবনে, খুব স্ট্রাগল লাইফ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কষ্ট করতে করতে সারা জীবনটা আপনার যাচ্ছে, কোনো রকম ভাবে সাকসেস পাননি হাতে, ভীষণ ভাবে ঠকতে হয়েছে। আচ্ছা, আপনার কি পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা চলছে? হ্যাঁ হ্যাঁ, ওটা মানে কি বলবো, আমার বাবাই এটা ঘাড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ আপনি, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, বাবা ঘাড়ে দিয়ে চলে গেছে। একদম। আচ্ছা, এটা কত দূর আছে বাবা? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বাবারা তো অনেক ভাই। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা কত দূর রয়েছে সমস্যাটা? সমস্যাটা মিটার মতন নয় দাদা। আচ্ছা আচ্ছা, আপনার অঙ্গারক যোগ হয়ে রয়েছে এবং তার সাথে সাথে গ্রহণযোগ হয়ে রয়েছে, এইগুলোর কিন্তু প্রতিকার কি আপনি করেছেন? তার সাথে শনি বক্রী, এর আগে কি কাউকে দেখিয়েছেন? না না দাদা, আমি তো ছকও বানিয়েছিলাম অনেকদিন আগে। আচ্ছা, আপনার কিন্তু এই অঙ্গারক যোগটা কিন্তু কাটান, আপনার অনেকটাই দিন আপনি অতিবাহিত করে ফেলেছেন, অনেকটা দিন বলতে গেলে নষ্ট করেছেন। আপনি এইগুলো আর নষ্ট না করে এবার একটু ব্যবস্থা করুন, আর যে কদিন পৃথিবীতে থাকবেন সে কদিন যেন আরো ভালোভাবে কাটানো যায়। আপনার জেনারেশন তো একরকম, আপনার পরের জেনারেশন যেন আরো ভালো থাকে, সেটা আপনাকে ব্যবস্থা করতে হবে। কিন্তু আমি তো আপনার কাছে গেলে কোথায় যাবো, কারণ আমি তো টালিগঞ্জ থাকি। হ্যাঁ হ্যাঁ, আমি বেহালাতেও আছি এবং কেষ্টপুরে আছি। আপনি রেড বক্সের নাম্বারে ফোন করে কথা বলে নিন, আপনার সাথে কথা বলে নেবেন। তাহলে আমি, আপনার কি আর কিছু জানার আছে? আমি যা বলার তো বলে দিলাম। মানে আমার বিবাহ হলো না, কর্ম ঠিক মতন হলো না, এই একটা ঝামেলা ছিল, আমি ওটাই জানতে চেয়েছিলাম। হ্যাঁ, লেট ম্যারেজ, সপ্তম ভাবটাও পীড়িত হয়ে রয়েছে ভীষণ ভাবে। হ্যাঁ, আপনি সপ্তম ভাবটাও পীড়িত হয়ে রয়েছে, শনি বক্রী, আপনার বিয়ে হয়নি এই কারণেই। কিন্তু আপনি আসুন, আপনার তো সমস্যা তো আমি আপনাকে বলে দিলাম, কিন্তু এরপরে হচ্ছে হলো আপনি প্রতিকারটা করিয়ে নিন। হ্যাঁ, রেড বক্সের নাম্বারে ফোন করুন। আপনারা কেউ চিন্তা করবেন না, আপনাদের সাধ্য এবং সাধের মধ্যেই রাখবো, আপনারা চিন্তা করবেন না। মন্দিরের সাথে আপনারা যোগাযোগ করুন, আমার রেড বক্সের নাম্বারে আপনারা প্রত্যেকে ফোন করুন। আপনাদের সাধ্যের মধ্যেই, আপনাদের সাধ্যের মধ্যেই, ক্ষমতার মধ্যেই আপনাদের খরচা রাখা হবে। যে খরচায় পুজো পাঠ করে, মন্ত্র জপ করিয়ে, যন্ত্র ধারণ করিয়ে যত দূর পারা যায় ততটা আপনাদের টেনে তোলার পুরোটাই চেষ্টা করা হবে। বাকিটা তো সব ভগবক্তির ওপরে। আর শুধু চেষ্টা নয়, সঠিক প্রতিকার করলে, সঠিক প্রেডিকশন হলে কাজ হতে বাধ্য, কাজ অবশ্যই হবে। হ্যাঁ, আমার কাছে আজ পর্যন্ত কেউ ফেরেনি আর ফিরবেও না। আর এবং আমি, আসুন, আমি কাজ করি, আমি এত জেদি ছেলে একজন যে যে কাজটা ধরবো সেটা করিয়েই ছাড়ি, যে কাজটা করেই ছাড়ি, যে কাজটা হতেই। খুব ভালো হয়, ভালো লোকের কাছেই আমার যেতে চাইছি, কিন্তু মানুষও তো সেরকম না, আমি শুনি অনেকের কাজ হয়। নিশ্চিন্তে ভাবে আসুন, নিশ্চিন্তে ভাবে আসুন, আপনারা নিশ্চিন্ত হয়ে আসুন, ভয় পাবেন না। আর আসলেই আপনারা আগে আমার সাথে কথা বলুন, আপনার সাথে সাথে আরো যে লোক থাকবে তাদের সাথে কথা বলে দেখবেন, তারা দীর্ঘকাল থেকে আসছে। এবং আপনারা আসুন, বিশ্বাসটা রাখবেন, ভয় পাবেন না। আমি আপনাদের নিজের ঘরের ছেলে, নিজের ঘরের সন্তান, সেই হিসেবে আপনারা আসুন, দেখবেন ঠকবেন না। আমিও ঠকাবো না, আমিও চাই না কেউ ঠকুক, আর আমি চাই না যে কারোর চোখের জল পড়ুক। আপনারা কিন্তু চোখের জল বের করবো যে আপনার কষ্টার্জিত কিন্তু অর্থ, আপনার চোখের জল কিন্তু আমার রাস্তাটাকে পিচ্ছিল করে দেবে, সাধনার পথটাকে পিচ্ছিল করে দেবে। তাই আর আমরা কখনো মানুষকে ঠকাতে চাই না, এই জায়গাতেও আমরা নেই, সেই স্থানে আমরা নেই। আমরা আজকে এই ক্রিয়া জানি, আপনাদের সহযোগিতা, আপনাদের কষ্ট থেকে উদ্ধার করার জন্য এই জায়গায় এসেছি।
হ্যাঁ দাদা, আপনার কাছে যাবো। নমস্কার, আপনার নাম্বারে আমি ফোন করছি আপনাকে পরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো থাকবেন। আপনারা আসুন, আপনারা চিন্তা করবেন না, ভয় পাবেন না, অবিশ্বাসের কোনো জায়গা নেই। বিশ্বাস করুন, কাজ আপনাদের হবে, গ্যারান্টির সাথে আপনাকে কিন্তু বলছি। ফল আপনারা পাবেন, কারণ এইটা কিন্তু কৃত্রিম কিছু না, এটা হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান, প্রাকৃতিক একটা পদ্ধতিতে কিন্তু এই ক্রিয়া হয়, এবং ঈশ্বরের কৃপা, এই ক্রিয়াগুলো করলে ঈশ্বরের কৃপা আপনাদের মাথায় বর্ষিত হয়। সেই কৃপার দ্বারাই কিন্তু আপনি অটোমেটিকলি কিন্তু দিনের পর দিন আস্তে 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 উঠে যাবেন, আপনার লক্ষ্য পূরণ আপনি করতে পারবেন। এটা আমি কথা দিচ্ছি, আমি শ্রী দীপ্তেশ্বরানন্দ, আমি আপনাদের কথা দিচ্ছি। আপনারা কোনোভাবে ঠকবেন না। আপনারা ভয় পান অনেকেই যে টিভিতে তো কত সুন্দর লাগছে, সামনে গেলে কি হবে কি জানি না। আপনারা সেখান থেকে একদম ভয় পাবেন না, চিন্তা করবেন না, আপনারা আসুন। জয় মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় মা। কে বলছেন? আমি বেহালা থেকে বলছি। বেহালা থেকে? হ্যাঁ বলুন। মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের সম্বন্ধে, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 11/1/97। 11/1/97। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা হচ্ছে দুপুর 12:30টা। দুপুর 12:30টা। আর জন্মস্থান কলকাতা। আচ্ছা, কি বিষয়ে জানতে চাইছেন? আমার বিবাহিত লাইফস্টাইল সম্বন্ধে। দেখুন, ওর কি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, বিবাহিত লাইফ কিন্তু খুব একটা ভালো নেই, না। এবং ওর কিন্তু শারীরিক দিক থেকেও কিন্তু অসুস্থ। ইমিডিয়েট কাল সর্প যোগটাকে খণ্ডন করুন, আর তার সাথে হলো লগ্নভঙ্গ কাল সর্প, এটাকে খণ্ডন করতে হবে, এবং অঙ্গারক যোগ রয়েছে। আচ্ছা, কটা ছেলে মেয়ে হয়েছে? এখনো হয়নি, 1 বছর। আচ্ছা, ছেলে মেয়ে যদি না হয়ে থাকে, আগে অঙ্গারক যোগটাকে খণ্ডন করুন। ও কিন্তু নানান ভাবে কিন্তু সাংসারিক ভাবে ম্যারেজ লাইফের দিক থেকে কিন্তু মানে অসুখী হয়ে যাবে, সুখটা কিন্তু খুব একটা চিরস্থায়ী হবে না। অঙ্গারক যোগ রয়েছে কিন্তু মেয়ের, এই অঙ্গারক যোগটাকে কিন্তু কাটান। ওর খুব ভালো একটা যোগ ছিল, রবি বুধ এবং শুক্র, কিন্তু শুক্র রবি যোগটা হচ্ছে দারিদ্র যোগ করছে, কিন্তু সাথে বুধ এসে গেছে বলে জায়গাটা সমৃদ্ধি হবে, স্ট্রাগল হবে, সমস্যা আসবে, কিন্তু পরে গিয়ে কিন্তু সুখটা আসবে। কিন্তু সুখটা যে আসবে, এখানে যে অঙ্গারক যোগ আর ওইদিকে শনি কেতু, যেখান থেকে মানুষের কাছে কিন্তু প্রিয় নয়, অপ্রিয় হয়ে যাচ্ছে ও, এই সমস্যাগুলো হয়। হ্যাঁ, হচ্ছে তো। তন্ত্রক্রিয়া করেছে। দেখুন, ওর যে ব্যাপারটা রয়েছে দ্বাদশে শনি কেতু, এই ব্যাপারগুলো কিন্তু হবে, এই ব্যাপারগুলো হবে। এটা আরেকটু বিচারের ব্যাপার আছে, সামনে আসতে হবে, নিখুঁত বিচার করে মা বলতে হবে। বেহালায় প্রতি সোমবার আমি ম্যান্টনে বসছি, হাটারি রেস্টুরেন্টের অপোজিটে সানরাইজ চেম্বারে, আপনারা ওখানে দেখা করুন। হ্যাঁ, রেড বক্সের নাম্বারে 9051040564 এবং 9051620295, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। যাই হোক, আজকে কিন্তু বেশিরভাগই কিন্তু এই যে সাংসারিক দিক থেকে কষ্ট, সাংসারিক দিক থেকে সমস্যা, এই একটা ব্যাপার নিয়ে কিন্তু আমি 2-3টে ফোন পেয়ে গেছি। তাহলে সেই সমস্যা যে আপনারা পড়ে রয়েছেন, যে যন্ত্র দেখাবো, সেই যন্ত্র এখনই দেখাচ্ছি। কি করতে হয়, এই যন্ত্রটা রচনা করতে হবে কস্তুরী, কুমকুম, লাল চন্দন এবং গোরচনা পেষণ করে গঙ্গার জলে মিশে এই যন্ত্রটিকে তৈরি করতে হবে। যন্ত্রটি তৈরি করতে হবে কিসে? ডালিম গাছ, চামেলি ফুল গাছের কলম অথবা ডালিম গাছের ডালের কলম দিয়ে ভূর্জপত্রের মধ্যে এই যন্ত্রটাকে তৈরি করতে হবে। করার পরে কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর রাত্রি থেকে শুরু করতে হবে এবং পূর্ণিমা অথবা, এইটাকে তৈরি করে যন্ত্রটিকে বিধি মতন পুজো করতে হবে, প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এই প্রক্রিয়ায় তাকে পূজা অর্চনা করে মানে সাধনা করতে হবে 7 দিন ধরে। একটি মন্ত্র আছে, সেই মন্ত্রটি হচ্ছে 7 দিন ধরে আপনাকে জপ করতে হবে। সেই জপ করতে হবে 7 দিন ধরে। এটা অনেক
একটা ব্যাপার রয়েছে, জব করতে হবে। জব করার পরে 7টি স্ত্রীলোককে পেট ভরে খাওয়াতে হবে এবং মনোপ্রুত ভাবে সুন্দর করে দান দক্ষিণা করে বিদায় করাতে হবে। তারপরে ভোজ্যপত্র রূপ অথবা সোনার মাদুলিতে ভরে সেটাকে মেয়েরা মানে স্ত্রীলোককে বাম বাহুতে ধারণ করতে হবে। করলে তার ফলাফলটা কি হবে? যন্ত্রকে অভিষিক্ত করতে হবে একটি মন্ত্র দিয়ে, সেই মন্ত্র আবার 7 দিন জপ করতে হবে, পুজো করতে হবে। সেই যন্ত্রটাকে অভিষিক্ত করে সেই কবচটা বাম বাহুতে অথবা গলায় যেখানে পড়তে পারেন, এতে তার সৌভাগ্য বৃদ্ধি হবে এবং যে নারীর স্বামীর সাথে খুব ভালো সম্পর্ক নেই, সেই স্বামীর রুষ্ট হয়ে যাচ্ছে সেই স্ত্রীর উপরে, তার সেই রুষ্টতা মানে প্রগাঢ় প্রেমে পরিবর্তিত হবে, প্রচুর প্রেমে পরিবর্তিত হবে। যন্ত্রটা আপনাদের দেখাচ্ছি। এইভাবে যদি রচনা করা যায় এবং এইভাবে যেন যদি এই যন্ত্রটাকে প্রাণ প্রতিষ্ঠা করে সিদ্ধ করে এই যন্ত্রটিকে যদি আপনারা করেন, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। যন্ত্রটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে সেই যন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন, এটিকে কস্তুরী, কুমকুম, গোরচনা এগুলো দিয়ে এই যন্ত্রটাকে তৈরি করতে হবে। দেখুন রিং 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 সব মায়াবীজ দেয়া রয়েছে। সুন্দর করে একটু যন্ত্রটাকে রচনা করতে হবে। দেখুন চৌকো ঘরের মধ্যে এই যন্ত্রটাকে করার পরে এটাকে 7 দিন ধরে পূজা অর্চনা করতে হবে। কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর থেকে, এই ত্রয়োদশীর দিন থেকে এটিকে তৈরি করতে হবে। করলে আপনারা কি করবেন? ত্রয়োদশীর দিন এই যন্ত্রটিকে তৈরি করবেন, তৈরি করে 7 দিন পুজো করতে হবে। পুজো করার পরে এই যন্ত্রটিকে আপনারা বাম বাহুতে অথবা গলায় ধারণ করবেন। এই যে সেই যন্ত্র, এই যন্ত্র আপনাদের দেখাচ্ছি, খুব গুপ্ত বিদ্যা এগুলো, কিন্তু আপনাদের দেখাচ্ছি কারণ আপনারা দেখলে, আপনারা যত দেখবেন তাতে আপনাদের ভরসাটা কিন্তু বেড়ে আসবে এবং তন্ত্র যেমন অদৃশ্য তেমন কিন্তু সত্য। তন্ত্রের ক্রিয়া হয়, তন্ত্র হচ্ছে ওষুধের মতন, যেমন রোগ হলে ওষুধ খেতে হয়, এটাও ঠিক তদ্রূপ তাই। রোগ হয়েছে, ওষুধ খেতে হবে, করলে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এবার এর যে একটি মন্ত্র রয়েছে, সেই মন্ত্র কিন্তু জপ করতে হবে। এই মন্ত্র হচ্ছে শঙ্কর ভয় প্রিয় দেবী ললিতে প্রিয়তামেতি রূপং দেহি যশো দেহি সৌভাগ্যং দেহি মে শ্রিয়ম ভগবতী বাঞ্ছিত্বং দেহি প্রিয়মায়ুষ্য বর্ধনম। এই মন্ত্র কিন্তু জপ করতে হবে 7 দিন। এই মন্ত্র জপের দ্বারা কিন্তু আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন, আপনারা এগিয়ে যেতে পারবেন আপনাদের লক্ষ্যে এবং আপনাদের সাংসারিক যে কষ্ট, সাংসারিক যে দুঃখ, সেইটা কিন্তু দূর হতে থাকবে। আপনাদের জীবনে আর কোনো ভয় কিছুই আর থাকছে না। এইটুকানি আপনাদের কিন্তু জানিয়ে দেওয়া গেল যে কিভাবে কি প্রসেসে যন্ত্র রচনা করলে। যন্ত্র রচনা করারও নিয়ম আছে। দেখুন এখানে কস্তুরী, কুমকুম, লাল চন্দন এবং গোরচনার এবং গঙ্গাজল মিশে এই যন্ত্রটাকে রচনা করার জন্য বলা হচ্ছে। এই যে কুমকুম, কস্তুরী, আচ্ছা আপনারা অনেকে বলেন যে এত গেলে এত হাজার হাজার টাকা বলে, এত টাকা বলে কেন? এত টাকা কোথা থেকে লাগে কেন? গেলেই তো সাধুরা এরকম দিয়ে দেবে, তান্ত্রিকরা দিয়ে দেবে, এত কেন চায়? দেখুন এই যে কুমকুম, লাল চন্দন এইগুলো না পাওয়া যায়, এই যে কস্তুরী একটি দামি জিনিস, গোরচনা অরিজিনাল মানে একদম সঠিক গোরচনা, তার অনেকটা মূল্য রয়েছে। জাফরান, তারপরে কস্তুরী, এই কস্তুরীরও অনেক মূল্য রয়েছে, বাজারে দেখবেন পাওয়া যায় খুব অনেক দাম। এইগুলোকে এইরকম জিনিস কিছু দুষ্প্রাপ্য জিনিস দিয়ে এই যন্ত্রগুলোকে করাতে হয়। করানোর পরে 10,000 মন্ত্র জপ কি 1.25 লাখ মন্ত্র জপ এইগুলো কিন্তু করতে হয়। তা করতে গেলে তার তো, আর দেখুন আগেকার দিনে রাজরাজারা ছিল, জমিদাররা ছিলেন, তারা তান্ত্রিক, জ্যোতিষী সবাইকে কিন্তু তাদের পার্সোনাল ভাবে তারা রেখে দিত, নিজস্ব ভাবে তারাই তাদের কিন্তু চালনা করতো এবং তাদের সব ব্যয়
ভারটা নিয়ে নিত। কিন্তু এখন তো এটা জীবিকা, এখন কিন্তু জীবিকা নির্বাহের জন্য কিন্তু এটাকে এই জিনিসটাকে এইভাবে কিন্তু করা হয়েছে কালক্রমে। এবার আপনারা যদি সঠিকভাবে না করেন, সঠিকভাবে না দেন, তাহলে জীবিকাটা কিভাবে চলবে? আপনাদের যে ধারণা যে গেলেই এত কেন টাকা যায়, এত নয়, এগুলো দুষ্প্রাপ্য এবং তন্ত্র। আপনার যে ক্রিয়া তার একটা কিন্তু প্রতিক্রিয়াও রয়েছে, সবকিছু মিলিয়েই কিন্তু বলা হয় আপনাদের ভুল কিন্তু কখনো কেউ বোঝান না এখন ভুল কোথায় গিয়ে কিভাবে হয়। কিন্তু সবাইকে কোঅপারেট করে কাজটা হবে না মানে কাজটাকে করতেই হবে। একদিনে কোনো কাজ হয় না, সময় লাগে, ধৈর্য ধরতে হয়, অবশ্যই কাজ হবে। আপনারা আসুন, দেখবেন আপনারা ঠকবেন না। আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, সাবজেক্ট নিয়ে আমরা কথা বলবো, দরকারি কিছু নিয়ে। আজকে এই পর্যন্ত।